আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য তথ্য বুঝে সিদ্ধান্ত নেই দশম অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত মূল্যায়নের উপর ভিত্তি করে আমি আজ ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করে যাব। আজ আমি ১ নং প্রশ্নটি সমাধান করব। এখানে দেখো ১ নং সংক্ষিপ্ত প্রশ্নটি এটি লেকচার গাইড থেকে নেওয়া হয়েছে ডাকটি। নিচের 50টি বাক্সে একটি সারণী দেওয়া হলো। এই যে দেখো এখানে সারণীটা, এই যে আমের সংখ্যা যে শ্রেণীগুলো দেওয়া আছে, তারপর বাক্সের সংখ্যা দেওয়া আছে। বাক্সের সংখ্যা বলতে এটাকে গণসংখ্যা বোঝানো হয়। এখানে বলছে বাক্সে গড়ে কয়টি আম আছে নির্ণয় করে। এখানে যে গড়ের যেহেতু কথাটা বলছে, আমাদের গড় নির্ণয় করার জন্য বলছে। তাহলে প্রথমে আমরা সারণীটা তৈরি করে নিতে হবে। আর তোমাদের এই যে গড় নির্ণয় করতে গেলে এইভাবে যদি শ্রেণী দেওয়া থাকে তাহলে মনে রাখবা 4টা গড় হবে। কি কি? প্রথমে যে এই যে যেটা আমের সংখ্যা মানে শ্রেণীর ব্যবধান, তারপরে মধ্যমান, তারপরে গণসংখ্যা, তারপরে হচ্ছে এফআই এক্সআই, এই 4টা গড় করে নিতে হবে। প্রথমে আমরা লিখে নিব গড়ের জন্য সারণী তৈরি। এই গড়ের জন্য সারণী তৈরি করা হলো। প্রথমে আমরা সারণীটা তৈরি করব। প্রথমে এখানে লক্ষ্য করো, প্রথমে আমাদের লিখতে হবে এই যে আমের সংখ্যা। তারপরে এখানে লিখতে হবে মধ্যমান বা মধ্যবিন্দু যেটাই বলো, এটাকে এক্সআই দ্বারা প্রকাশ করা হয়। এটাকে এক্সআই দ্বারা, মধ্যমানকে এক্সআই, এটার নাম কেউ মধ্যমান লেখে, কেউ মধ্যবিন্দু লেখে, এটাকে এক্সআই দ্বারা প্রকাশ করা হয়। তারপর হবে গণসংখ্যা। গণসংখ্যা বলতে যে বক্সের সংখ্যা আর কি, বাক্সের সংখ্যা বাক্সের সংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করা হয়। বাক্সের সংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করা হয়। তারপর এই যে এফআই আর এক্সআই গুণ করতে হয়। এফআই আর এক্সআই একসাথে লাগানো মানে গুণ হবে, এটা তোমরা মনে রাখবা। এখন আমরা মানগুলা বসাবো। প্রথমে দেখো আমার শ্রেণীটা আছে 51 থেকে, তোমরা এইভাবে বক্সটা করে নিতে পারো। এইভাবে জয়টা শ্রেণী থাকবে, একসাথে দুইটা বেশি করতে হবে। যে একটা করলাম, দুইটা, তিনটা, চারটা, এখানে আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা শ্রেণী আছে। আর এই ব্যাখ্যার জন্য একটা, আর মোটের জন্য একটা, 7টা হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, তারপরে এই 5টা, তারপরে এই 6টা, তারপরে এই 7টা। এখন এই শ্রেণীগুলা বসে নিব 51 থেকে 53 পর্যন্ত, তারপরে 54 থেকে 56 পর্যন্ত, তারপরে 57 থেকে 59 পর্যন্ত, তারপরে 60 থেকে 62 পর্যন্ত, তারপর 63 থেকে 65 পর্যন্ত। এখানে লিখতে হবে মোট। তারপর মধ্যমানটা বের করার নিয়ম হচ্ছে এইটা আর এটা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। মধ্যমানটা বের করার নিয়ম যে 55 আর 53 যোগ করলে 104। 104কে 104কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 100-র অর্ধেক হয় 50 আর 4-এর অর্ধেক হয় 2, তাহলে হবে 52। আমাদের এখানে ফলটা হবে 52। তারপর একটা শ্রেণী বের করার পরে একটা শর্ট টেকনিকে তোমরা করে নিতে পারবে। এখান থেকে এখানে ব্যবধান কত? 51 থেকে 53-এর মধ্যে ব্যবধান 51, 52, 53। 51 সহ হিসাবটা করবা, 51, 52, 53, ব্যবধান হচ্ছে 3। ব্যবধান 3, তাহলে আমরা কি প্রথম যে পাইছি যে মানটা, এটার সাথে 3 যোগ করবো, তাহলে পরেরটা পেয়ে যাবো। 52 আর 3 55। তোমরা এটা করে দেখবা 55 হবে। যেমন 50, 50, 100, 6, 4, 10, 110। 110কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ফলটা 55 পাবো। তারপর এই 53-এর সাথে আমরা প্রতিবারই ব্যবধান কত? 3। 55-এর সাথে 3 যোগ করলে হবে 58। 58-এর সাথে 3 যোগ করলে হবে 61। 61-র সাথে 3 যোগ করলে হবে 64। এভাবে আমরা পেয়ে যাব। আশা করি তোমরা কিভাবে বের করতে মধ্যমানটা শর্ট টেকনিক এটা বুঝতে পেরেছো। আর গণসংখ্যাটা তো দেওয়াই আছে, এই যে 6, তারপরে 14, তারপরে 16, তারপরে 5। এখন আমাদের এইগুলা এই যে n সমান সমান দিয়ে এটা যোগ করে নামাতে হবে। 14 আর 6 20, 30, 34, 34 আর 9 হয়েছে 40,
এই 45 + 50। তারপর এই যে এইখানে দেখো 50টি, এখানে মিলতে হবে 50টি। তারপরে এই যে এফ আই আর এক্স আই কি সম্পর্ক, একসাথে লাগানো মানে এটা গুণ সম্পর্ক, তাহলে এই যে এইটা আর এটা গুণ করতে হবে। তাহলে আমরা এখানে গুণটা করে নিই, তোমরা অবশ্যই ক্যালকুলেটর করে নিবা। 6 দোকানে 12, 2 হাতের আছে 1, 5 5 6 30 আর 1 31, 312। তোমরা এটা ক্যালকুলেটর করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। যেমন 52 গুণ 6, আমরা গুণ করলে হবে 312। তারপর 55 গুণ 14, এটা গুণ করলে হবে 770। এখানে হবে 770। তারপরে যে 58 গুণ 16, 58 গুণ 16 আমরা এটা গুণ করলে হবে 928, 928। তারপর 61 গুণ 9 আমরা গুণ করলে হবে 549। তারপর 64 গুণ 5, 64 গুণ 5, তাহলে আমরা ফলটা হবে 320, 320। এখন আমরা এখানে এই যে সামেশন দিব, সামেশন দিয়ে এফ আই আর এক্স আই এই দুইটা কি করবো, যোগ করে না। সামেশন মানে এইগুলা যোগফল বোঝায়, এই চিহ্নটাকে সামেশন বোঝানো হয়। আমরা যোগ করলে কত হবে, 312 যোগ 770 যোগ 928 যোগ তারপরে 549 যোগ তারপরে 320, আমরা যোগ করলে পাই 2879। এখানে পাই 2879। এই যে এটা। এখন আমরা গড়ের সূত্রটা প্রয়োগ করলেই, এখন আমাদের গড়ের সূত্রটা প্রয়োগ করে মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে উত্তরটা হয়ে যাবে। এই যে দেখো গড়ের সূত্রটা, সুতরাং গড় ইকুয়াল টু, এই যে উপরে লিখবা সামেশন এফ আই এক্স আই আর নিচে লিখবা এন। এই যে সামেশন এফ আই এক্স এর মান হচ্ছে কি যে 2879, 2879 আর এন এর মানটা হচ্ছে 50। এখন যদি আমরা ভাগ করি তাহলে উত্তরটা পেয়ে যাব। যে আমরা যদি ভাগ করি, প্রথমে লিখতে হবে উপরেরটা 2879 ভাগ 50, আমরা ভাগ করলে পাবো 57.58। আমাদের উত্তরটা হবে 57.58। এটাই আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে, এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে যেন তারাও উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম।